নমস্কার। আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে একটি আমি বিশেষ ক্রিয়ার কথা জানাবো, যেটা আপনারা নিজের জীবনে একটি বার আমি অনুরোধ করবো প্রয়োগ করে দেখুন। যেরকমই ধার দেনা ঋণ আপনাদের থাকুক না কেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে অবশ্যই পারবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। দেখুন, যারা আমার অনুষ্ঠানগুলো দেখে ফিডব্যাকগুলো প্রদান করেন, সেই স্ক্রিনশটগুলো আপনাদেরকে আমি পারলে ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। আপনারা সেগুলো দেখেও একটা অনুভব করতে পারবেন যে তারা শুধু ভিডিও দেখার মাধ্যমে কতটা উপকৃত হচ্ছেন। এবং আপনারা যারা আমার ইনস্ট্যান্ট ভিডিওগুলো দেখছেন, তারা কিন্তু অবশ্যই নিজেদের ফিডব্যাকগুলো পারলে একটু আমাকে দিয়ে যাবেন। দেখুন, কোনো কারণবশত আপনারা হয়তো ধার করে ফেলেছেন, ঋণ করেছেন, সেটা হয়তো শোধ করতে পারছেন না, কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, উপায়টি করে দেখুন। একটা মাধ্যম খুঁজে পাবেন, একটা ওয়ে খুঁজে পাবেন যে ঋণটা পরিশোধ করার জন্য, সেটা যেরকমই ঋণ হোক না কেন। কিছুদিন আগে দেখুন, আমার একজন ক্লায়েন্ট আমাকে ফোন করেন এবং বলেন যে স্যার, আমি অত্যন্ত ঋণে জর্জরিত হয়ে পড়েছি, কি করে শোধ করব বুঝে উঠতে কিছুতেই পারছি না, মনে হচ্ছে আত্মহত্যা করিনি, এরকম একটা সিনারিও ওর জীবনে চলে এসেছে। উনি বলেন যে স্যার, এমন একটা কিছু উপায় বলুন, রেমেডি বলুন, যেটা করলে আমি এই ঋণটা শোধ করতে পারবো, একটা কিছু যেন পথ খুঁজে পাই, এরকম এতটাই অনুরোধ করেন এই বিষয়টা নিয়ে। যাই হোক, সেই ক্লায়েন্টের কথাগুলো আমি খুব মন দিয়ে শুনলাম এবং একটা জিনিস পার্সোনালি আমি মন থেকে অনুভব করেছিলাম যে সত্যি খুব অসুবিধা ছাড়া মানুষ কিন্তু আজকের দিনে ধার দেনা ঋণ বা লোন করতে কিন্তু চায় না। খুবই দুর্বিপাকে যখন মানুষ পড়ে যায়, তখনই কিন্তু মানুষের মাথায় এই জিনিসগুলো আসে যে লোন নিব, ঋণ করে ফেলবো। যাই হোক, উনার এই বিষয়টা শুনে উনাকে একটা আমি রেমেডি প্রদান করেছিলাম। বিশ্বাস করুন, কয়েকটা মাসের মধ্যেই উনার এই রেমেডিটার করে উনি এতটাই ভালো লেগেছে, এতটাই সাকসেস পেয়েছে, যার ফলে কিন্তু সেই ঋণটা উনি শোধ করতে সক্ষম হয়েছেন। যাই হোক, সেরকমই একটা রেমেডি আপনাদেরকে আমি আজকের এই প্রোগ্রামে বলবো। আপনারা একটিবার মনে বিশ্বাস রেখে আপনাদের বাস্তবিক জীবনে যারা প্রচন্ড অর্থ কষ্টে ভুগছেন, ঋণে ভুগছেন, তারা এটা করে দেখুন। ডেফিনেটলি আপনারা কিন্তু এই ক্রিয়াটির ফলে যে পজিটিভ এনার্জিটা তৈরি হবে, সেটা কিন্তু আপনি অনুভব করতে পারবেন এবং আপনার ঋণ নামক সমস্যাটা কিন্তু জীবন থেকে দূরীভূত হয়ে যাবে। এবং এটা একবারের জন্য টেকনিকটা করবেন, খুবই পরীক্ষিত ফলপ্রদ একটি উপায়, সারা জীবন কিন্তু এর বেনিফিট কিন্তু আপনারা পাবেন। দেখুন, আমাদের চারপাশে নেগেটিভ এনার্জি যেমন রয়েছে, ঠিক তেমনি পজিটিভ এনার্জিও রয়েছে। এবং ঋণ, ধার বা লোন, এগুলো মানুষের জীবনে তখন আসে যখন মানি এনার্জিটা খারাপ হয়ে যায়। দেখুন, কারোর যদি জীবনে ঋণ হয়ে যায়, লগ্নিতে পড়ে যায়, তখন দেখবেন সেই মনুষ্যটি কি করে ঋণ থেকে শোধ হবে সেই নিয়েই কিন্তু চিন্তা ভাবনা সর্বদাই করে থাকেন। এবং আস্তে আস্তে ঋণ শোধ করতে না পেরে দেখবেন সেই মানুষগুলো কিন্তু ডিপ্রেশনে চলে যায় এবং হঠকারিতা বশত এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন যার ফলে ঋণ পরিশোধের জায়গায় আরো অত্যাধিক ঋণ বা টাকা পয়সা ধ্বংস করে দেন, নষ্ট করে দেন, ভুলভাল জায়গাতে ইনভেস্টমেন্ট করে টাকাগুলোকে শেষ করে দেন। এখানে একটা বোঝার বিষয় হলো যেটা, যে ঋণ নামক সমস্যাটি জীবনে চলে এলে আপনাদের প্রথম কাজ হবে ঠান্ডা মাথায়, শক্ত হাতে বিষয়টিকে হ্যান্ডেল করা উচিত। কখনোই তাড়াতাড়ি বশত বা হয়তো কোনো স্ক্যামে ফেসে না গিয়ে, কোথাও ভুলভাল জায়গাতে ইনভেস্টমেন্ট না করে, একদম মাথা ঠান্ডা রেখে, ঠিক আছে, চিন্তা ভাবনা করা উচিত এবং কি করে ঋণ পরিশোধ করা যায় সেই বিষয়টাকে হ্যান্ডেল করা উচিত। এটাই হচ্ছে আপনাদের প্রথম কর্ম যারা অত্যাধিক ঋণে জর্জরিত রয়েছেন। দেখুন, মানুষের জীবনে ধার, ঋণ এগুলো চলে আসে মূলত তিনটে কারণে, 3 কজ এর কারণে কিন্তু মানুষের জীবনে এগুলো চলে আসে। প্রথমত হচ্ছে মানি এনার্জি নষ্ট হয়ে গেলে ঋণ চলে আসবে, পিতৃদোষ থাকলে ঋণ আসবে জীবনে। তৃতীয়ত হচ্ছে বাস্তুদোষ এবং গ্রহদোষের কারণেও ডেফিনেটলি এই দুটো কারণ মানুষের জীবনে অর্থনৈতিক সমস্যা বা ঋণ নামক সমস্যাটা কিন্তু চলে আসে। এবং সব থেকে বেশি যে দুটো ভাইটাল কারণে ঋণ জীবনে আসে, সেটা হলো বাড়ির বাস্তুদোষ এবং গ্রহদোষ।
এক্ষেত্রে দেখুন, আপনারা যারা অত্যাধিক ঋণে জর্জরিত, তারা বর্তমানে যে বাড়িতে রয়েছেন, যে ঘরে রয়েছেন বা যে ফ্ল্যাটে রয়েছেন, যে বাস্তুর মধ্যে রয়েছেন, সেই বাস্তুর যেটা অগ্নিকোণ, আমি এবার মূল পয়েন্টে আসছি, খুব মন দিয়ে শুনবেন। বাড়ির যেটা অগ্নিকোণ, সাউথ ইস্ট কর্নার, দক্ষিণ পূর্ব কোণ, এই জায়গাটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু মনুষ্য জীবন ঋণে জর্জরিত হয়ে পড়ে। ধরুন আপনি কোনো ব্যবসা করছেন বা কোনো চাকরি করছেন, দেখবেন চাকরিতে সমস্যা, আপনার সিনিয়র, আপনার কলিগস, আপনার বস আপনাকে দেখবেন কোথায় কোথায় অপমান করছে, চাকরিতে মন লাগছে না, দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, বা যদি ধরুন আপনি ব্যবসা করছেন, কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আপনি, সেই ব্যবসা কিন্তু দিন প্রতিদিন আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। যদি আপনাদের এই বাস্তুর দক্ষিণ পূর্ব যে কোণটা রয়েছে, সেই কোণটা যদি কোনো কারণে দূষিত হয়ে যায়, শুধু এই একটা কারণে, এমন কিছু জিনিস আপনি হয়তো সেখানে রেখেছেন, যার কারণে হয়তো অগ্নিকোণ খারাপ হয়ে গেছে, কোনো কিছু বাস্তুতে খণ্ডন হয়ে গেছে, তাহলে এই বিষয়টা কিন্তু বোঝার বিষয়। বাস্তুর মধ্যে উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ পূর্ব কোণ মানুষের জীবনে সাকসেস, অ্যাবেন্ডেন্স, মানি, প্রসপারিটি, গুড হেলথ, এইগুলো কিন্তু না জীবনে কিন্তু বহন করে নিয়ে আসতে অনেকখানি একটা ভূমিকা পালন করে, একটা বিশেষ ইম্পর্টেন্স রয়েছে, একটা রোল রয়েছে। তো সেই জায়গার ক্ষেত্রে বলবো কি, দক্ষিণ পূর্ব কোণটাকে আমাদের ম্যানেজ করা উচিত। এছাড়াও অর্থনৈতিক সমস্যাটা একটা এমন জিনিস, এটা জীবনে চলে এলে আপনারা নিজেরা অনুভব করবেন, পারিবারিক সুখ শান্তি শেষ হয়ে যায়, সামাজিক স্তরে মান সম্মানের হানি হয়, কর্মে মন থাকে না, বা পরিবার সদস্যদের মধ্যে দেখবেন একটা খিটিমিটি অশান্তি লেগেই রয়েছে, বৈষম্যতা লক্ষণীয় হয়, অর্থাৎ বাড়ির সদস্যদের মধ্যে বলতে পারি একটা হিউজ পরিমাণে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি, এগুলো কিন্তু ক্রিয়েট হয়ে যায়। কি কারণে? শুধুমাত্র অর্থের কারণে। সেক্ষেত্রে বাড়ির যেটা অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণ, সেই জায়গাটাকে প্রথমে ঠিক করুন, অটোমেটিক দেখবেন ধার দেনা ঋণ থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। সময় লাগবে, দেখুন কারো যদি হাত ভেঙে যায়, হাতটা ভাঙতে কিন্তু 1 মিনিট লাগে না, কিন্তু সেই হাতটা সেরে উঠতে, সেই জায়গায় আবার আসতে 6 মাস 8 মাস পর্যন্ত লেগে যায়। তো সেক্ষেত্রে কোনো জিনিস খারাপ হয়ে গেলে তৎক্ষণাৎ কিছু ঠিক হয় না, সময় লাগে। সুতরাং পেশেন্স রাখাটা আমাদের একান্তই উচিত। দেখুন, দক্ষিণ পূর্ব কোণ ঠিক থাকলে বাড়ির সদস্যদের মধ্যে মনোমালিন্য কমবে, অর্থনৈতিক উন্নতি আসবে, চাকরিতে প্রমোশন বা ব্যবসাতে উন্নতিকরণ ঘটবে। দেখুন, অ্যাজ পার বাস্তুশাস্ত্র বলা হয়েছে অগ্নিকোণ হচ্ছে আগুনের দিক, ওই ডিরেকশনটা হচ্ছে একটা ফায়ার এলিমেন্ট, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে আপনারা যদি আগুন রাখেন, অর্থাৎ রান্নাঘরে কি কাজ হয়? আগুনের কাজ করা হয়, রান্না করা হয় ইন্ধনের মাধ্যমে, জ্বালানির মাধ্যমে, আগুনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে রান্নাঘর যদি এই দিকে রাখেন খুব ভালো। এই জায়গাতে যদি রান্নাঘর থেকে যায় সাউথ ইস্ট কর্নারে, তাহলে বলতে পারি 40 থেকে 50% বাস্তুদোষ এতেই কিন্তু ক্লিয়ার হয়ে যায়। যাদের দেখবেন এই দিকে রান্নাঘর আছে, সেই সব পরিবারের মানুষজনদের হেলথ ভালো থাকে, সেই ঘরে একটা আর্থিক সচ্ছলতা থাকে, সেই ঘরে মনোমালিন্যতা কম আসে, এগুলো কিন্তু ব্যালেন্স হয়ে যায়। কিন্তু অগ্নিকোণ যদি আপনার ঠাকুর ঘর করেন বা বাথরুম করে ফেলেছেন, তাহলে কিন্তু অগ্নিকোণ দূষিত হয়ে যায়। বা আপনি যদি দক্ষিণ পূর্বে জলের কল রাখেন, কুয়ো করেন, তাহলেও কিন্তু বাস্তুর মধ্যে সমস্যা তৈরি হয়ে যায়, ধার দেনা ঋণ এগুলো বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে কিছু রেমেডি আমি আপনাদেরকে প্রদান করে দিচ্ছি, এগুলো কিন্তু দক্ষিণ পূর্ব কোণে অবশ্যই করবেন। প্রথমত হচ্ছে অগ্নিকোণটা অলওয়েজ, সর্বদাই একটু উঁচু অবস্থায় রাখবেন। অগ্নিকোণে যেন কোনোভাবেই নোংরা আবর্জনা, ড্রেনের জল না যায়, বিষয়টা লক্ষণীয়। অগ্নিকোণে কখনই সেপটিক ট্যাঙ্ক করতে নেই, হাত ধোয়া পা ধোয়ার জল যেন দিকে না যায়, বিষয়টা লক্ষণীয়। এই কোণটা সবসময় মাটি খুঁড়ে এই কোণে কোনো ওয়েস্টেজ ওয়াটার বা এরকম কোনো পাত্র রাখবেন না, জলের পাত্র রাখবেন না, বা ওয়েস্টেজ ওয়াটার ওইখানে জায়গায় ফেলবেন না। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই দক্ষিণ পূর্ব কোণকে ম্যানেজ করে, মাথায় রাখবেন। যাই হোক, এই দক্ষিণ পূর্ব কোণে আপনারা যারা ঋণে খুবই জর্জরিত, তারা অবশ্যই একটি লাল রঙের মশাল বাল্ব সব সময় জ্বালিয়ে রাখবেন। লোডশেডিং হোক, পাওয়ার কাটিং হোক, সেই সময় লাইটটা হয়তো বন্ধ হতে পারে, সেটা আপনাদের দেখার প্রয়োজন নেই, কিন্তু অলওয়েজ যেন দক্ষিণ পূর্ব কোণে
আমি প্রত্যেকেরকে বলবো, দেখুন কার কিভাবে দক্ষিণ পূর্ব কোণ নষ্ট হয়েছে সেটা কিন্তু এখান থেকে আমার বলা সম্ভব নয়। তবে আমি প্রত্যেকের জন্য এটা বলবো যে সবাইকার কিন্তু কোনো না কোনো বাস্তুর মধ্যে দোষ কিন্তু থাকে। তো সেক্ষেত্রে বলবো দক্ষিণ পূর্ব কোণটাকে ম্যানেজ করুন। একটা লাল রঙের মশাল বাল্ব সেখানে কিন্তু অ্যাজ এ রেমেডি আপনারা কিন্তু অলওয়েজ চালিয়ে রাখবেন, কখনো বন্ধ করবেন না। এবং তার সাথে কি করবেন, দক্ষিণ পূর্ব কোণটাকে শুদ্ধ করার জন্য একটি লাল রঙের মোমবাতির ছবি লেমিনেশন করে আপনারা কিন্তু সে জায়গায় লাগিয়ে রাখবেন অগ্নি কর্নারে। দেখুন কর্নার হয় সবসময় এই পজিশনে, কর্নারটা হয় কোনো দেয়ালের দক্ষিণ পূর্ব কোণে আপনাদের প্রাচীর রয়েছে, দেখবেন কর্নারটা এরকম হয়। তো সেক্ষেত্রে কর্নারে কিন্তু কখনোই দেখবেন ঠিকঠাক ভাবে এই যেটা আপনাদেরকে আমি বললাম যে মোমবাতির ছবি লাগিয়ে রাখতে পারবেন না। সেক্ষেত্রে এই যে কর্নারটা রয়েছে দেয়ালের এই দিকে হোক বা দেয়ালের এই দিকে, ওটাকেও দক্ষিণ পূর্বই বলা হয়। তো সেক্ষেত্রে ওই জায়গাতে আপনারা একটা পেরেকের মাধ্যমে একটি লাল রঙের মোমবাতির ছবি কিন্তু লাগিয়ে রাখবেন। এই রেমেডিটা আপনারা করে দেখুন, লোন পরিশোধ করার রাস্তা কিন্তু খুঁজে পাবেন। তবে এমনটা নয় যে আপনি আজকে করলেন, পরের দিন ঘুম থেকে উঠেই দেখলেন লোন সব শোধ হয়ে গেছে, কোটি কোটি টাকা আপনাদের হাতে চলে এসছে। কখনোই কিন্তু এমনটা বলছি না বা সম্ভব নয়, কারণ এগুলো কোনো ম্যাজিক নয়। দেখুন এগুলো হচ্ছে একটা লজিক, যে নেগেটিভ এনার্জির কারণে আপনাদের এই ধার দেনা ঋণ লোন তৈরি হয়েছে জীবনে, সেই নেগেটিভ এনার্জিটাকে ধ্বংস করে দেওয়ার একটা মাধ্যম বা উপায় বা একটা রেমেডি আপনাদের কাছে আমি প্রদান করলাম। করে দেখুন, চমৎকার রেজাল্ট পাবেন। নিজের বাস্তবিক জীবনে একবার করে দেখুন। দেখুন এই ছোট্ট একটি ক্রিয়ার মাধ্যমে আপনার মানি এনার্জি নেগেটিভ থেকে না কি হবে জানেন, পজিটিভ হয়ে যাবে। এবং যদি আপনার ব্যবসা ঠিকঠাক ভাবে চলে, যদি আপনি মনের মতন চাকরি পেয়ে যান বা চাকরিতে যদি ভালো একটা ইনকাম করছেন, ভালো একটা স্যালারি পাচ্ছেন, তাহলে আপনি কিন্তু এমনিতেই সেই লোন শোধ করতে পারবেন। দেখুন জীবনে লোন চলে এলে এবং তার মধ্যে যদি ব্যবসা ধরুন খারাপ চলছে, চাকরিটাতে প্রবলেম হচ্ছে, চাকরিতে প্রমোশনের জায়গায় ডিমোশন চলে আসছে, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো দেখবেন অত্যাধিক আরো বৃহৎ হয়ে যায়। আজকের দিনে আমাদেরকে জীবনে চলতে হলে প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা পদক্ষেপে আমি মনে করি যে আজকের দিনে অর্থ দরকার। নিজের পরিবারের লোক পর্যন্ত আপনাদেরকে সাহায্য করবে না, তারা আপনাদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নিবে যদি আপনাদের ব্যাংক ব্যালেন্স না থাকে, আপনাদের যদি পকেটে টাকা না থাকে। বিষয়টা মাথায় রাখবেন। যাই হোক, যারা এই ক্রিয়াটি করবেন তারা জীবনে কেমন ফলাফল পেলেন সেটা কিন্তু কমেন্ট বক্সে পরে অবশ্যই লিখে জানাবেন, এটা আমার কিন্তু অনুরোধ রইল। এতে মনে হবে যে ভিডিওটি আপনাদের জন্য বানিয়ে সত্যি সার্থকতা লাভ করতে পেরেছি। এছাড়াও অন্যান্য যখন মানুষেরা আপনাদের এই কমেন্টগুলো দেখবেন, তারাও কিন্তু মনে একটা সত্যি বলতে অনুপ্রেরণা পাবেন। তাই অবশ্যই আমার অনুষ্ঠানগুলো দেখে আপনাদের ভালো লাগছে, আপনারা পজিটিভ কমেন্ট করছেন, মন্তব্য জানাচ্ছেন, এই জন্য অত্যাধিক আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ বলছি। তবে হ্যাঁ, নেক্সট ভিডিওগুলো যখন আসছে সেইগুলো দেখে আপনারা কি ফল পাচ্ছেন সেইগুলোও কমেন্টে করবেন, কারণ আপনাদের একটা শেয়ার, আপনাদের একটা কমেন্ট কিন্তু অন্যের জীবনকে অনেকখানি প্রভাবিত করতে পারে। তাই অনুরোধ করব যে অবশ্যই অনুষ্ঠানগুলি দেখুন। এই দুটি টেকনিক যেটা বললাম আমি, এই দুটো টেকনিক নিজের দক্ষিণ পূর্ব কোণকে ঠিক করার জন্য করে দেখুন, চমৎকার রেজাল্ট পাবেন। হাতে টাকা পয়সা এলে, রোজগারটা বাড়লে আপনারা কিন্তু এমনিতেই ঋণ লোন শোধ করতে পারবেন এবং মানিকে এনার্জিস করতে পারবেন আপনারা। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না, আর যতটা বলার ছিল আমি আমার মতন করে আপনাদেরকে বলে দিয়েছি। তবুও হ্যাঁ, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, যদি আপনাদের মনে কোনো ডাউট থাকে, আপনি কমেন্ট করবেন। আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে থাকি। তবে হ্যাঁ, কিছুটা হয়তো সময় লেগে যায় অনেক সময় উত্তরগুলো দেওয়ার জন্য, তবে হ্যাঁ, উত্তর আমি দিয়ে থাকি। যাই হোক, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যারা গ্রহদোষ প্রতিকার চান, যারা বাস্তুদোষ প্রতিকার চান, যারা জন্মছক বানাতে চান, জোটক বিচার করাতে চান, তো আমি তাদের অনুরোধ করব তারা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, অনলাইন বুকিং এর মাধ্যমে। আমি এই বিষয়গুলো আপনাদেরকে কিন্তু হেল্প করতে পারবো। যাই হোক, অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।